রাজবাড়ীতে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম কম থাকায় হতাশ কৃষকরা। জমি থেকে তোলার পর মাত্র 15 থেকে 20 দিন থাকে এই পেঁয়াজ সংরক্ষণের মেয়াদ। তাই ভরা মৌসুমে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। তবে এলসির পেঁয়াজ আমদানি বন্ধ করলে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মুড়িকাটা পেঁয়াজের আশানুরূপ ফলন হয়েছে। বাম্পার ফলনে খুশি হলেও বাজার দর কম থাকায় হতাশ কৃষকরা। চাইলেই মুড়িকাটা পেঁয়াজ মজুত করে রাখতে পারেন না চাষিরা। দ্রুত পচনশীল হওয়ায় বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হয় তাদের। আমাদের প্রতি মনে 2000 টাকার উপরে প্রায় খরচ হয়ে যায়। ফলনটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বাজার একটু কম হয় আমি ভালো লাভবান না। আমাদের দাবি থাকবে সরকারের কাছে, সরকার বাইরের থেকে পেঁয়াজ না আনে। আমাদের যথেষ্ট পেঁয়াজ আছে, এ দিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের পেঁয়াজের সরবরাহ করতে পারবো। জেলা কৃষি বিভাগের উপপরিচালক বলছেন, দাম কম হলেও ভালো ফলন হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলন ভালো হয়েছে এবং আমরা আশা করতেছি কৃষক এবার তাদের কাঙ্ক্ষিত ফলন এবং কাঙ্ক্ষিত টাকা পায় সামনে হালি পেঁয়াজ করতে তাদের কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 45 কোটি টাকার মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বর্তমানে মন প্রতি 2.5 থেকে 3000 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কৃষকরা বলছেন বাজার মূল্যের চেয়ে 3 থেকে 400 টাকা বেশি হলে লাভ হওয়া সম্ভব। আব্দুল হামিদ, RTV।